হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঘুমের থেকে উঠে প্রথমে একটু খালি পায়ে ওই ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করে নিলাম। তো খালি পায়ে যদি কেউ মাটিতে বা ঘাসের ওপরে হাঁটাহাঁটি করে তাহলে অনেক বেশি ভালো। আর তারপরেই আমার চোখে পড়লো এই নয়নতারা ফুলটা। 4-5 দিন আগেই গাছটা লাগিয়েছি আর খুবই ছোট গাছটা, কি সুন্দর ফুল ধরেছে। তো তারপরে আমি চলে এসেছি ঘরে। তো স্নানের আগে ভাবছি ঘরটা একেবারে মুছে পরিষ্কার করে তারপরেই স্নান করে নেব। তো যাই হোক, স্নান করে চলে এসেছি দেখো। আর স্নান করে একটু ক্রিম না লাগালেও হয় না, স্কিন কেয়ার তো সেরমভাবে করা হয় না। তো যাই হোক, আর সকালবেলায় এখন তো চা খাওয়ার মধ্যে শুধু ঠাকুমায় চা খায়, আমি আর মা দুজনেই চা খাওয়া ছেড়ে দিয়েছি। কেননা দুজনের ওয়েট এত বেশি হয়ে যাচ্ছে, কি আর বলবো, ডাক্তারেও বারণ করে দিয়েছে মাকে। তো সাথে সাথে আমিও বাদ দিয়ে দিয়েছি। আর আগের থেকে আমার চা খাওয়ার সেরকম কোনো নেশাও নেই। তো ঠাকুমা সবসময় মুড়ি দিয়ে চা খেতে বেশি ভালোবাসে। যদি বিস্কুট দিয়ে কোনো দিন চা দেই, মুড়ি শেষ হয়ে গেছে বলবে কি, কেন মুড়ি নেই নাকি। আর তারপরে আমি খেয়ে নিলাম 1 গ্লাস মতো লাউয়ের জুস। তো ওজন কমাতে লাউয়ের জুস ভীষণ উপকারী। আর এই গামলাটার মধ্যে আমি চাল আর ডাল ধোয়া জলটা রেখে দিচ্ছি, কেননা এগুলো আমি গাছে দেব। রান্না বসিয়ে দিয়েছি, এখন ভাবছি গাছে থেকে কয়েকটা ভেন্ডি তুলে নিয়ে যাব। তো আমরা ভেন্ডি বলি, অনেকে ঢ্যাঁড়সও বলে, তো যে যেটা বলে। চলো তোমাদের দেখাচ্ছি। গাছে অনেকগুলো ভেন্ডি ধরেছে। এখানে 2টো পেয়েছি, আরও অন্য অন্য গাছে আছে। এই গাছটাতে একটা রয়েছে। তো ভেন্ডি তুলতে গিয়ে পাতাগুলো যখন হাতে লাগে তখন খুব চুলকায়। এই গাছগুলো অনেকটা কাটা কাটা, দাঁড় দাঁড়, সেই জন্য। আর দেখো, এই যে এইখানটায় ওয়াটার লিলি ফুল গাছগুলোতে এখন বেশ সুন্দর 2টো ফুল ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে এখানে অনেকগুলো পেয়েছি দেখো, প্রত্যেকটা গাছের থেকে মিলিয়ে অনেকগুলো ঢেঁড়স পেয়েছি। তো আজকে সকালে ভেন্ডি ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা আর করব ডাল। তো এদিকে দেখো বড়বাবু চলে এসেছে ডালে ফোড়ন দিতে। তো মাঝে মধ্যেই তো ডাল রান্না করে, ওর ডাল রান্নাটা বেশ ভালোই হয়। তো মাঝে মধ্যে বলি তুমি করলে, না করি না, আমারও একটু সুবিধা হয়ে যায়। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, শুধু এই ভাজাটা নামালে হয়ে যায়। তো আর এদিকে দেখো সকালবেলা রান্না করছি, তাও ঘেমে পুরো স্নান করে গেছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মুখটা দেখে কী পরিমাণে ঘাম হয়েছে। আর কালকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সন্ধ্যার দিকে ক্লাস করে এসে এতটা আলসে লাগছিল আর গোছায়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম, তাই গুছিয়ে নিয়েছি। এখন তো আর সেরকম টাইমও পায় না, 2 বেলা ক্লাস করতে যেতে হয়। আর এদিকে কলকা ক্লাস করিয়েছে, এগুলো প্র্যাকটিস করতে বলেছে বাড়িতে, তো কিছু করে নিয়ে যেতে বলেছে, তো সেগুলোই করছি। আর কলকা এমনই একটা জিনিস, যত প্র্যাকটিস করব ততই হাতের কাজটা ভালো হবে। টাইম না দিলে তো কোনো কাজই সেইভাবে ভালো হতে চায় না। আর এটা যেহেতু খুব একটা নিখুঁত কাজ, তো যতটা পারি আমি চেষ্টা করি। আর এদিকে নতুন নতুন ফোন দেখে দেখে ডিজাইনগুলো তোলার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে এত পরিমাণে রৌদ্র উঠেছে, কি আর বলবো, কিছু বলার নেই, খুব রৌদ্র উঠেছে, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। তো চলো একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি পার্লারে। তো দিদিকে এদিকে গোছানোর কিছু কাজ করছিল। আর আজকে দিদি আমাকে হেয়ার স্টাইলের করা শেখাবে। তো এখানে দেখো অনেকগুলো
হেয়ার স্টাইলিং কিট বের করে নিয়েছে, আর আমাকে কোনটার নাম কি সেগুলো দেখাচ্ছিল। তো আজকে প্রথমে দিদি আমাকে শেখাবে ক্রিম্পিং করা। তো যাই হোক, দিদি প্রথমে আমাকে এক সাইডে করে দেখিয়ে দিয়েছে, আর তারপরে আমাকে করতে বলেছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, এই ক্রিম্পিং টুলটা এতটা গরম হয়ে গেছে, আমি হাতে ছ্যাঁকাও খেয়ে গেছি আঙুলে। তাই এখানে আমি রুমাল দিয়ে ধরছি। তো আজকে তো ব্রাইডাল সিম্পল যে হেয়ার স্টাইলগুলো হয় সেগুলোই শেখাচ্ছিল। আর প্রত্যেকটা হেয়ার স্টাইলের আগে ক্রিম্পিং করাটা দরকার, জরুরি, তা না হলে স্টাইলগুলো ভালো হবে না। তো সেই জন্য প্রথমে আমাকে ক্রিম্পিংটাই শেখাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, হেয়ার স্টাইলটা কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তো স্প্রে ছাড়াই দেখো হালকা সেকশনিং করে যে স্টাইলটা হয় সেটা দেখিয়েছে। তো বেশ ভালোই হয়েছে, আর পুতুলটা এত কিউট। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।